গ্রাম থেকে অল্প একটু দূরে একটা জঙ্গলে গাছের ডালে বাস করত এক টুনটুনি। আর তার উল্টো দিকে বাস করত একটা কাক। কিছুদিন পরে টুনটুনির বাসায় সুন্দর সুন্দর দুইটা বাচ্চার জন্ম হয়। দেখো বাচ্চারা, কিছুদিনের মধ্যে তোমাদের বাবা বাড়িতে আসবে। আর এর মধ্যেই তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, ঠিক আছে? এই কথা বলে টুনটুনি খাবার আনার জন্য রওনা দিল। রাস্তায় তার সাথে তোতা নামে একটি টিয়া পাখির দেখা হয়। টুনটুনি, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ তোতা, আমি খুব খুশি। আমার বাসায় দুইটা বাচ্চার জন্ম হয়েছে। আমি তাদের জন্য খাবার আনতে যাচ্ছি। ও, তাই বুঝি টুনটুনি, এটা তো খুব ভালো খবর। তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে বাসায় যাও, বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা তেমন ভালো নয় কিন্তু। হ্যাঁ বন্ধু, আমি তাড়াতাড়ি চলে যাই। টুনটুনি এবং তোতা পাখির কথাগুলো দূর থেকে কাক শুনছিল। কাক তখন তোতাকে বলছে, এই তোতা, শোন তো, এদিকে আয় তো। বলো কাক ভাই, আমাকে ডাকছো কেন? টুনটুনি তোকে কি বললো রে? টুনটুনি আমাকে জিজ্ঞেস করছিল যে ওর খাবার কোন দিকে পাবে। ওর বাচ্চার জন্য খাবার নিতে চায়। ও, তাহলে বলে দিলেই তো পারতে যে পশ্চিম দিকের জঙ্গলে অনেক খাবার আছে। আমি বলেছি কাক ভাই, আমাকে বলেছে এইসব খাবার একমাত্র কাক আর তোর জন্য, আমার জন্য এসব খাবার না। আরও বলেছি তুমি নাকি ভাঙা বাসায় থাকো, তোমার বাসা নাকি খুব খারাপ। টুনটুনির বাসাটা সুন্দর বলে টুনটুনি আমাদের অপমান করে। টুনটুনিকে এর উচিত শিক্ষা দেব। চলো টুনটুনির বাসাটা ভেঙে দিয়ে আসি। কাক এবং তোতা একসাথে টুনটুনির বাসা ভাঙার জন্য টুনটুনির বাসায় যায়। সেখানে গিয়ে দেখে যে টুনটুনির ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাসায় আছে। তোতা, বাসাটা ভাঙলে তো টুনটুনি আবার বানিয়ে নেবে। আমরা বরং একটা কাজ করি, ওর বাচ্চাগুলিকেই মেরে ফেলি। ঠিক বলেছ কাক ভাই, টুনটুনির বাচ্চাগুলোকে চলো মেরে ফেলো। তখন কাক টুনটুনির বাচ্চাগুলোকে মাটিতে ফেলে দেয়। মাটিতে ফেলার পরে তার বাচ্চাগুলি জ্ঞান হারিয়ে ফেলে। একটু পরে টুনটুনি যখন বাসায় খাবার নিয়ে আসে, এসে দেখে যে তার বাচ্চাগুলোকে কে যেন মাটিতে ফেলে দিয়েছে। আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কে আমার বাচ্চাকে মাটিতে ফেললো? টুনটুনি কাঁদতে কাঁদতে তার বাচ্চাগুলিকে আবারও বাসায় তুলল। একটু পরেই প্রচণ্ড বৃষ্টি আসে এবং তার বাসাটাকে ভেঙে দেয়। তখন টুনটুনি তার বাচ্চাটাকে একটা ঝোপের ধারে রেখে মনে মনে চিন্তা করছে যে কিভাবে বাসাটা বানাবে। টুনটুনি তখন তার তোতা বন্ধুর কাছে যায়। তোতা বন্ধু, ও তোতা বন্ধু, তুমি আমার সাথে চলো। আমার বাসাটা বৃষ্টিতে ভেঙে গেছে। তুমি এটা আমাকে ঠিক করতে সাহায্য করো। আমার বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। দেখো টুনটুনি, বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ করবে, আমি যেতে পারবো না। টুনটুনি তখন সেখান থেকে
কাকের বাসায় যায়। কাক ভাই, ও কাক ভাই, আমার বাসাটা বানাতে আমাকে একটু সাহায্য করো। বৃষ্টিতে আমার বাসাটা পুরো ভেঙে গেছে। কাক মনে মনে চিন্তা করলো যে সে যদি যায় তাহলে তার বাচ্চারা তাকে দেখে চিনে ফেলবে যে সে কি করে বাসা থেকে ফেলে ওদের মারার চেষ্টা করেছিল। তাই সে টুনটুনিকে না করে দেয়। টুনটুনি, তুমি তো জানো আমি সুন্দর করে বাসা বানাতেই পারি না। তোমার বাসাটা তুমিই বানাও। টুনটুনির বন্ধুরা যখন টুনটুনিকে সাহায্য করতে না করে দিল, তখন টুনটুনি মন খারাপ করে বাসার দিকে রওনা দিল। এই ফাঁকে একটা শকুন টুনটুনির বাচ্চাগুলোকে সেখান থেকে নিয়ে, এবং টুনটুনি যখন বাসায় আসে এসে দেখে তার বাচ্চাগুলি আবারও চুরি হয়ে গেছে, তখন সে জঙ্গলের এদিক ওদিক বাচ্চাদের খুঁজতে লাগে এবং হঠাৎ করে দেখে যে শকুন তার বাচ্চাকে মেরে খেয়ে ফেলছে। তা দেখে টুনটুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে যায়।